শর্মিষ্ঠা বলছি। 2026-এর এই প্রথম ভিডিও। আপনাদের অনেক ভালো কাটুক এই বছরটি, সবাই খুব সুস্থ থাকবেন, আনন্দে কাটাবেন, আর আমার পাশেও সাথে থাকবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের মহিষাদল রাজবাড়ির। সেখানকার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা মিলে, একটা ট্রাভেলার গাড়ি বুক করেছিলাম, সবাই যাতে একসাথে আনন্দ করে যেতে পারি। এত আনন্দ করেছি যে আমাদের জার্নিটা একদম মনেই হয়নি অনেকক্ষণ যাচ্ছি বা কিছু। যাই হোক, আমরা আমাদের মধ্যে আড্ডা মারতে মারতে অনেকটা পথ পৌঁছে গেছি। এবার চা খাওয়ার জন্য আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সেটির নাম হচ্ছে নিউ ঘোষ হোটেল। দোল খাচ্ছে একজন, দোল দোল দুলুনি। এই নিউ ঘোষ হোটেলে চাটা নাকি খুব ভালো ছিল, আমিও যদি চা খাইনি। আর চা খেয়ে আমরা আবার নতুন করে এনার্জি সঞ্চয় করলাম, করে আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। ঠান্ডা লাগছে বলে অনেকদিন বাদে আবার এই ঝাল লজেন্সের টেস্ট ফিরে পেলাম। নিবেদিতা সবার জন্য একটু ঝাল লজেন্স কিনে এনেছিল। ঝাল লজেন্স চা খেয়ে আমরা নিউ ঘোষ হোটেল থেকে বেরিয়ে পড়লাম। হলদিয়া ছাপতে না ছাপতেই আমাদের ট্রাভেলারে হঠাৎ করে নাচের একটা সমারোহ শুরু হলো। ট্রাভেলারের মধ্যে সবার নাচের ইচ্ছে থাকলেও সবাই উঠে নাচের সাহস পায়নি। তার সঙ্গে নিবেদিতাও যোগ করলো। জার্নিটা আমরা এতই এনজয় করেছি, দেখেই আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন। সময়টা যেন হুট করে কেটে গেল। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মহিষাদল রাজবাড়ি। আরো আছে এই তথাকথিত ভুতুরে বাড়ির পাশ দিয়েই আমাদের বাসটা একটুখানি আমাদের মনে সবারই অনুসন্ধান করার ইচ্ছে হচ্ছিল, কেন এটাকে ভুতুরে বাড়ি বলা হয়। সেটার আসল কাহিনীও আমরা রানিমার মুখ থেকে জানতে পেরেছি। আপনাদের সেই সত্য ঘটনাটা বলছি, একটু আগে দেখে নিন। সামনে যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু রান্নাঘর। আসবাবপত্রগুলো দেখছেন কি অসাধারণ না? সবই রাজার বাড়ির আসবাবপত্র। আমরা গিয়ে জানতে পারি যে শিবপ্রসাদ এবং নন্দিতা দাসের ফুলপিসি এবং অ্যান্ড্রুস বলে একটি সিনেমা শুটিং শুরু হবে, সেই নিয়েই তোড়জোড় হচ্ছে। সেটা দেখারও সুযোগ হলো আমাদের। সবই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, দেখতে থাকুন। মহিষাদল রাজবাড়িতে আমরা প্রবেশ করে ফেললাম। প্রবেশ করেই কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো আগে সারলাম। এবার আসি মহিষাদল রাজবাড়ির একটি সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল শহরে অবস্থিত মহিষাদল রাজবাড়ি বাংলার এক ঐতিহ্যবাহী জমিদার বংশের স্মৃতিবাহী নিদর্শন। এই রাজবাড়িটি গড়ে উঠেছিল অষ্টাদশ শতকে, ব্রিটিশ শাসনামলের প্রথম দিকে। মহিষাদলের জমিদারি প্রতিষ্ঠা করেন রাজা জানকীনাথ রায়। পরবর্তীকালে তার উত্তরসূরি রাজা আনন্দলাল রায় ও অন্যান্য বংশধরের সময়ে মহিষাদল রাজবাড়ি বিশেষ খ্যাতি অর্জন করে।
এই রাজবংশ শিক্ষা, সংস্কৃতি ও সমাজ কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজবাড়ির চত্বরের অন্যতম আকর্ষণ হল নন্দনকানন প্রাসাদ, যা ইউরোপীয় ও বাংলা স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত। এছাড়াও রাজবাড়ির প্রাঙ্গণে রয়েছে মন্দির, নাট্যমঞ্চ, বিশাল দিঘি ও বাগান। রাজপরিবার দুর্গাপুজোকে বিশেষ জাঁকজমকের সঙ্গে পালন করে, যা আজও মহিষাদলে ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। এই দিকটা দেখবি আর কি দারুণ। মহিষাদল রাজবাড়ির সঙ্গে বাংলা নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসও জড়িত। আমরা এখানে বসবো, এখানে ঘরের মধ্যে থেকে কি করবো রে? কি সুন্দর রোদ্দুর, বাহ! এখানেই দেখ বসে পোয়ানো, বল ঘরের মধ্যে শীতকালে ভালো লাগে না। সিলিংটা দেখছিস কত? এখানে রাতে থাকবারও সুবন্দোবস্ত আছে। ঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আপনাদের একটু দেখাই। দেখুন, আমরা 3টে ঘর নিয়েছিলাম। 16 জন যেহেতু গেছিলাম, আমাদের ঘরগুলোও আপনাদের দেখাবো। আগে এই দিকটা একটু দেখে নিন। হ্যাঁ, থাকে তো রাত্রিরে। এবার দেখুন, এই ঘরটি আমাদের দিয়েছিল, আরও এর সাথে 2টো ঘরও ছিল। এই ঘরের আকার এবং আকৃতিটা দেখুন। 16 জন এই ঘরে আমরা প্রবেশ করে ফেলেছি, কিন্তু তাও গা ঘেঁষি হচ্ছে না, তাও মনে হচ্ছে না যে কোনো আনকমফোর্টেবল বা কিছু। এই বাথরুমটাও অসাধারণ ছিল। প্রথমে আমাদের নজর ঢুকেই যে ঘরটার উপর পড়েছিল সেটা হচ্ছে বেডটা। সবাই সেই বেডে মহারানীর মতো পোজে ছবি তোলার একটা আগ্রহ প্রকাশ করলো। সারিকাকেই দেখুন কিভাবে সে এই বেডে নিজেকে রানী মনে করে ছবি তুলতে শুরু করলো। সত্যি অসাধারণ। আমরা সেদিনের জন্য সবাইকে নিজেরা রানী ভাবছিলাম। বাথরুমটা একবার দেখে নিন। আর যে 2টো ঘর ছিল সেখানে আবার ঘর মানে খুব একটা বড় নয়, কিন্তু বাথরুমটা একটা ঘরের থেকেও বড়, সেটাও দেখাচ্ছি আপনাদের। ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। এবার আমরা সবাই প্রবেশ করছি ডাইনিং হলে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর পাতলা গুড়। এই বিশাল আকৃতির চেয়ার টেবিল দেখে আমরা সবাই যে যার মতো আসন গ্রহণ করলাম। আর তার সঙ্গে সঙ্গে আমাদের উপরি পাওনা হলো রানীর সঙ্গে পরিচয়। আপনাদের জন্য পুরো ডাইনিং হলটা কিভাবে সেজে উঠেছিল সেটি ক্যামেরাবন্দি করেছিলাম, একবার দেখে নিন। অসাধারণ, এক কথায় অনবদ্য। ভীষণ লাইট হয়ে গেছে।
রানীর সঙ্গে আলাপ হয়ে এত ভালো লাগলো, এত অমায়িক ভদ্রমহিলা, যেন মনে হচ্ছিল কত চেনা সবার সাথে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা চলে গেছিলাম রাজা রানীর সাথে আলাপচারিতায়। এই সুযোগ সবাই পায় না, সবাইকে দেওয়া হয় না। যেহেতু রোজি এনাদের ফ্যামিলি ফ্রেন্ড, সেই সূত্রে আমরা সেই সুযোগটা পেয়েছিলাম। এই প্রাসাদের বিশালতম ছাদ এবং ছাদের যে মাধুর্য, সেই জিনিসটি তুলে আমি আপনাদের জন্য রেখেছি। চলুন একবার দেখি। এই ছাদের আকার আকৃতি দেখে আমরা তো সবাই হতবাক। আমি আগেই বলছিলাম না যে বিশাল দিঘি ও বাগান পরিবেষ্টিত এই প্রাসাদকে, ছাদে উঠে সেটি দেখতে পেলাম। দেখুন, আমাদের সঙ্গে কিন্তু রানীমাও এসছেন আমাদের ছাদ পরিদর্শন করানোর জন্য। এই সেই দিঘি যেটার কথা আমি আগে বলছিলাম। ছাদ দর্শন করে আমরা সেই চলে গেলাম ভূতের বাড়ি দেখতে। অ্যাকচুয়ালি এটা ভূতের বাড়ি নয়, এখানকার কোনো এক পূর্বপুরুষ ব্রিটিশ মেম সাহেবকে বিয়ে করেছিলেন, সেই জন্য মূল প্রাসাদের বাইরে এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল তাকে রাখার জন্য। তারপরে সেটি একটি ভগ্নস্তূপে পরিবর্তিত হয়। এটি নাকি রিনোভেশন করা হবে আর নতুনভাবে এটি সেজে উঠবে। যাই হোক, তো আপনারা এই ভূতের বাড়ি নামে চিহ্নিত এই প্রাসাদটি একটু দেখুন। এখানে সত্যি বলতে কি দাঁড়িয়ে ছবি তুলতে এবং ভিডিও করতে একটু অস্বস্তি হচ্ছিল বটে। এখানেও কি শুটিং হবে? এখন না হবে না। আগেই আমি বলেছিলাম না, ফুলপিসি অ্যান্ড্রুজ বলে সিনেমাটি যারা আর্ট ডিরেক্টরের লোকজন, যারা সব সেট তৈরি করবেন, তারা এখানে চড়ুই ভাতির মতো খাওয়া দাওয়া করছেন। দেখে বেশ ভালো লাগলো। ये इन लोगों का कुल देवता का मंदिर है। यहाँ पे डेली पूजा होता है, दोबारा यहाँ पे बोला ना वो शिव वाहिनी और ওপরে না, ওপরে এইগুলো ও হ্যাঁ। কিরম আদর খাচ্ছে। কিরণ সাবমেয়কে খাবার সংস্থান করে দিয়ে আমরা গেলাম আমাদের লাঞ্চ করার উদ্দেশ্যে। লাঞ্চের যে মেনু অসাধারণ অসাধারণ। বেগুন ভাজা, ডাল, ধোঁকার তরকারি, শুক্তো, পাঁপড় ভাজা, গয়না বড়ি, মাটন ছিল, হচ্ছে পাতুরি, চাটনি, মিষ্টি। ঘরটাকে একটু ভালো করে তুলতে হবে। না বাবা, ওটা মানে হ্যাঁ, তুই যেটা আমার সাথে করিস, মানে কোনোদিনও ভালোভাবে কথা বলিস, ওটা যেন ভালোবাসার দান আর কি। একটু ফোকাস করি।
তোর জন্যই এইসব হচ্ছে আজকে। আমাদের না সবাই চল রেডি লুচিটা দিই একটা প্লেট থেকে চল রেডি এই তাকা ওদিকে তাকা খাওয়া দাওয়ার পাট ছেড়ে আমরা চলে গেছিলাম আমাদের রুমে রেস্ট করার উদ্দেশ্যে। সেখানে আমাদের গল্প হলো নানা ভুতুড়ে ঘটনার ওপর, সেগুলো আর ফ্রেমবন্দি করিনি। আমরা যখন প্রবেশ করলাম মহিষাদল রাজবাড়িতে, তখন সেটার পেছন দিক দিয়ে, মানে রাজবাড়ির পেছন দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, সামনের অংশটায় আমরা আসা হয়নি। তো পরন্ত দুপুরে রোদটা প্রায় যায়, তো আমরা সেজন্য সবাই মিলে যে রাজবাড়ির যে আসল সৌন্দর্য, অর্থাৎ সামনে থেকে দেখার যে সৌন্দর্য, সেটা দেখবার জন্য চলে গেলাম। আর দেখুন কি অসাধারণ লাগছে এই প্রাসাদটি। এই প্রাসাদের কথাই আমি ফার্স্টে আপনাদের বলছিলাম। আজ সময় বদলেছে, তবু ইতিহাসের ভার বহন করে মহিষাদল রাজবাড়ি দাঁড়িয়ে আছে এক গৌরবময় অতীতের সাক্ষী হয়ে। মহিষাদল রাজবাড়ির সঙ্গে বাংলার নবজাগরণ, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসও জড়িত। রাজবংশের সদস্যরা শিক্ষা বিস্তার, গ্রন্থাগার স্থাপন এবং সাহিত্য চর্চার বিশেষ অবদান রেখেছেন। আজও রাজবাড়ির মধ্যে থাকা গ্রন্থাগার ও পুরাতন স্থাপত্য সেই গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। বর্তমানে মহিষাদল রাজবাড়ি পর্যটকদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক দর্শনীয় স্থান। চোখের নিমিষে এই সুন্দর মুহূর্তগুলো কেটে গেল। আমাদের এবার ফেরার সময় হলো। আজ তাহলে আসি, আবার আসবো আর একটি সুন্দর ভিডিও নিয়ে। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আমার ব্লগ দেখতে থাকবেন। নমস্কার।